দেশের সুনামধন্য লেখক, চিন্তক ও গবেষকদের রচনা, শিল্পকর্ম এবং অলঙ্করণে সমৃদ্ধ সমকালীন সংখ্যা 2025 প্রকাশিত হয়েছে। সোমবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এস চৌধুরী মিলনায়তনে আয়োজিত ইফতার সন্ধ্যায়ের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর সমকালের ঈদ সংখ্যা নিয়ে একে একে নানা স্মৃতি তুলে ধরেন লেখক, সাহিত্যিক ও চিন্তাবিদরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমকালের উপসম্পাদক মাহবুব আজিজ। সমকালের এই ম্যাগাজিনটা অত্যন্ত একটি জনপ্রিয় ম্যাগাজিন। এখানে অনেক লেখক বসে আছেন, ওনাদের কন্ট্রিবিউশনে এই ম্যাগাজিনটা অত্যন্ত রিচ একটা ম্যাগাজিন হয় এবং এই ম্যাগাজিনটা আমরা উপভোগ করি, চেষ্টা করি পড়ার জন্য। সমকালের আরেকটি শাখা আছে, এটার নাম হচ্ছে কালের খেয়া। এই কালের খেয়ার সম্পাদক হচ্ছেন মাহবুব আজিজ এবং তিনি আমাকে খুব দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন সময়ে আমাকে দিয়ে যে কোনো বিষয় বলে এই তাৎক্ষণিকভাবে কিছু লেখা আমার আদায় করিয়ে নিয়েছিলেন এবং পরবর্তীতে আমার এটা 2টা সংস্করণের বই হয়। এই লেখাগুলোর সংকলনে বইয়ের নাম ছিল মাথিউরের গেন্দাফুল কিংবা ফৌজদারহাটের মেরিগোল্ড। এই বইয়ের সবগুলো লেখাই ছিল কালের খেয়ায় সেই তাৎক্ষণিকভাবে লেখা নিয়ে এবং সেই বইটাও আমি উৎসর্গ করেছিলাম এই মাহবুব আজিজকে। সমকালের আহ্বানের যে বিধি আহ্বান করা হয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি কাটিয়ে আগামী দেশ সেদিকে যাবে, এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সমকাল যে ঈদ উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করছে গত কয়েক বছর ধরে, এগুলিতে প্রবন্ধ থাকে, কবিতা থাকে, গল্প থাকে, উপন্যাস থাকে, নানান বিষয়ে গুরুত্বপূর্ণ লেখা থাকে। এই যে কষ্ট করে সমকাল বিশেষ সংখ্যা বের করেছেন, সেখানে আমি তাদের অভিনন্দিত করি। আমি প্রতি বছর আমি সমকাল যখন আমাকে ইনভাইট করে আমি সঙ্গে সঙ্গে বলে আমি খুশি চলে আসবো। আমি খুশি চলে এসেছি। সবার যাদের সঙ্গে দেখা হলো আজকে আমার দারুণ ভালো লাগা। আমি অক্সিজেন রিসিভ করলাম নিজের অস্তিত্বের মধ্যে। আমার কথা হলো যে সমকাল তার প্রতিশ্রুতিতে নিবদ্ধ থাকলে আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম আরও শক্তিশালী করতে আমাদের সুবিধে হবে এবং আমরা সহযোগিতা পাবো বলে আমরা মনে করি। শুভেচ্ছা বক্তব্যে সমকাল সম্পাদক শাহিদ মোহাম্মদ আলী বলেন, সংবাদপত্রকে বলা হয় তাড়াহুড়োর সাহিত্য, আর ঈদ সংখ্যা হলো ধীরগতির সাহিত্য। এটি প্রকাশ করা হয় পাঠকের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে। পত্রিকাকে বলি আমরা যে তাড়াহুড়োর সাহিত্য, আর ঈদ সংখ্যা হচ্ছে একটু ধীরে সুস্থের সাহিত্য। এই আমরা একটা কারণ আপনাকে বলতে পারি। আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে পাঠকের কাছে আমাদের একটা দায় যে আমরা পাঠককে সবসময় ভালো লেখা দিতে পারি না, বড় লেখা দিতে পারি না এবং তৃপ্তিদায়ক লেখা দিতে পারি না। সেটা ঈদ সংখ্যার মাধ্যমে আমরা চেষ্টা করি সেই পাঠকদেরকে যারা আমাদের সঙ্গে দীর্ঘ বছর ধরে থাকেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ। সমকাল ঈদ সংখ্যার লেখকদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট লেখক, প্রকাশক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও নাগরিক সমাজের বিশিষ্টজনরা। রবিউল রাজু, সমকাল, ঢাকা।